পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যে বাংলায় হবে সরকারি কাজ। আজ বিধানসভায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের পদক্ষেপের প্রশংসায় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এক্স পোস্টে তিনি লিখছেন, বাংলা ভাষা শুধু একটি ভাষা নয়, এটি আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি, আত্মমর্যাদার প্রতীক। তাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রশাসনিক কাজে বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা নিঃসন্দেহে বাঙালির আত্মসম্মানকে আরো সুদৃঢ় করবে। পয়লা সেপ্টেম্বর 2026 থেকে সমস্ত সরকারি কাজ বাংলায় পরিচালনার সিদ্ধান্ত এবং প্রয়োজনে কেন্দ্র রাজ্য পত্র বিনিময় হিন্দি ও বাংলায় করার উদ্যোগ আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রশাসনের ভাষা যখন মানুষের ভাষা হয়, তখন সরকার ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমে আসে। রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্রের ভাষা এই বাংলা ভাষা। এই ভাষার সম্মান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বাংলা ভাষার প্রাপ্য সম্মান প্রতিষ্ঠিত হোক প্রতিটি সরকারি দপ্তরে, প্রতিটি প্রশাসনিক স্তরে। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু বাংলার মর্যাদা ও বাঙালির আত্মপরিচয়ের প্রশ্নে আমরা সবাই এক। আমি বাংলায় মাতি উল্লাসে, সেই বাংলা ভাষা আমার ভাষা, আমার মাতৃভাষা। বিজেপির বাংলায় বাংলাকেই এবার গুরুত্ব। পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যে বাংলায় হবে সব সরকারি কাজ। বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার মুখ। আগামী পয়লা সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। বাংলার মাটিতে গুরুত্ব পাবে বাঙালি অস্মিতা। ক্ষমতা এসে তা বারবারই স্পষ্ট করে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, রাজ্যে এবার থেকে সমস্ত সরকারি কাজকর্ম বাংলা ভাষাতেই হবে। অভ্যন্তরীণ সমস্ত সরকারি চিঠিপত্র, নির্দেশিকা, বিজ্ঞপ্তি লেখা হবে বাংলায়। কেন্দ্র বা অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্ব পাবে হিন্দি ভাষা। পয়লা সেপ্টেম্বর থেকেই চালু হবে নয়া ব্যবস্থা। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ, তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলি বারবারই দাবি করত বিজেপি গোবলয়ের দল, হিন্দি ভাষীদের দল। বিজেপি ক্ষমতা এলে বাঙালিদের ওপর গোবলয় সংস্কৃতি চাপিয়ে দেবে, হিন্দি চাপিয়ে দেবে। কোন ঠাসা হবে বাংলা, কোন ঠাসা হবে বাঙালি অস্মিতা। আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি। ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা। এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। অনেকের মতে বাংলায় ক্ষমতা এসে বিরোধীদের এই প্রচারকে ভেঙে খান খান করে দিল বিজেপি। এবার বাংলায় সরকারি কাজ হবে বাংলা ভাষাতেই।
সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। বাংলা ভাষার মর্যাদা এতে রক্ষিত হবে এবং আরো একটু উঠে উঠবে। বাংলা ভাষাতেই কাজকর্ম হওয়া উচিত। এটা তো ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে অনেকগুলো কাজ করতে হবে, ভাবতে হবে যে কোন বাংলা, সাধু বাংলা না চলিত বাংলা। বেশ, আমি ধরে নিচ্ছি চলিত বাংলা হবে, কিন্তু সব সরকারি কর্মচারী চলিত বাংলা স্বচ্ছন্দ কিনা এ সম্বন্ধে আমার মনে হয় একটু প্রশিক্ষণের ব্যবস্থা করলে ভালো হয়। এই সিদ্ধান্ত যে রাজ্য সরকার গ্রহণ করেছেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তাকে আমি সাধুবাদ জানাই এবং এই কাজটি অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। এর ফলে আমাদের বাংলা ভাষী যে পশ্চিমবঙ্গবাসী রয়েছি তারা প্রত্যেকে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা কিনা মাতৃভাষা বাংলা ভাষা থেকে দিনে দিনে বিচ্যুত হচ্ছেন, তারা আবার মাতৃভাষায় ফিরবেন, মাতৃভাষার গুরুত্বকে অনুভব করবেন। পশ্চিমবঙ্গে থেকে কেন আমি বাংলা ভাষাকে অগ্রাধিকার দেব না, তাই নিয়ে নিজের মতো করে অনেক সংগ্রাম লড়েছি। ভাষা হচ্ছে একটা বহমান নদীর মতো, যে কোনো ভাষা বেঁচে থাকে চর্চার মাধ্যমে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমাদের অকুণ্ঠ কৃতজ্ঞতা। বাংলা ভাষায় সমস্ত কাজ হবে, বাংলা ভাষায় মানুষ তার সরকারি পরিষেবা পাবে, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি এবং এটার স্বপ্ন আমরা অনেকে দেখেছি, স্বপ্নে এই কথাটা আমরা ভেবেছি, এটা যে কখনো হতে পারে সেটা ভাবার মতো সাহস আমরা পাইনি। ব্রিটিশরা ভারত থেকে বিদায় নিয়েছে 1947 সালে। এরপর প্রায় 8 দশক কেটে গিয়েছে। অনেকের মতে এখনো সেই কলোনিয়াল হ্যাংওভার রয়ে গিয়েছে আমাদের রাজ্যের সরকারি কর্মপদ্ধতিতে। ইংরেজিতে চিঠি, ইংরেজিতে বিজ্ঞপ্তি। শাসক বদলালেও অভ্যাস বদলায়নি। দেশের একাধিক শহর রাজ্য সেই হ্যাংওভার কাটিয়ে উঠেছে। ব্রিটিশদের হাতে তৈরি শহর মুম্বাই, মহারাষ্ট্রে এখন সরকারি কাজকর্ম হয় মারাঠি ভাষায়। ব্রিটিশদের হাতে তৈরি আরেক শহর চেন্নাই, তামিলনাড়ুতে এখন সরকারি কাজ হয় তামিল ভাষায়। এবার বদলাচ্ছে বাংলাও। যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এতটা সময় লাগলো কেন? আজ বিজেপি যেটা পারছে সেটা বাকিরা পারলো না কেন? বাংলার বিজেপি সরকারের এই উদ্যোগ শুধুমাত্র বাঙালি অস্মিতা রক্ষার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, এর আরো একটা দিক আছে। অনেকে বলছেন এই সিদ্ধান্ত ফৌজদারি মামলার ছবিটাই বদলে দেবে। অনেকেই প্রাথমিক অভিযোগপত্র বাংলায় লেখেন। বাংলায় লেখা সে অভিযোগপত্রের ভিত্তিতে এফআইআর লেখা হয় ইংরেজিতে। অনুবাদের সময় অনেক ক্ষেত্রে অভিযোগের মানে বদলে যায়। অভিযোগ লঘু বা গুরুতর হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, যা প্রভাব ফেলে ফৌজদারি অপরাধের বিচার প্রক্রিয়ায়। বাংলায় এফআইআর লেখা হলে অভিযোগের গুরুত্ব বদলের সম্ভাবনা নেই। ইংলিশ অনেকে বুঝতে অসুবিধা হয়, অনেকের পড়তে অসুবিধা হয়, ফলে ওনার বিরুদ্ধে কি আছে বা অপর পক্ষ থেকে কি নথি হয়েছে সেটা অনেক সময় ওনারা বুঝতে পারেন না। তো এই ক্ষেত্রে এই পার্টিকুলার সিদ্ধান্তকে খুব স্বাগত জানাচ্ছি। এই কারণেই তার নিজস্ব মাতৃভাষাতেই যদি তার ডকুমেন্ট দেখতে পান, তাহলে আমার মনে হয় তার বুঝতে অনেকটা সুবিধা হবে এবং এই যে আইনি পরিভাষাগুলো সেটা অনেক সরলতর হবে। বাংলা ভাষা বাঙালির ভাষা, সেই ভাষাতেই ভাবনা, সেই ভাষাতেই আবেগ, এবার সেই ভাষাতেই সরকারি কাজ। বিজেপির বাংলায় বাংলাকে গুরুত্ব।